আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই আমরাই নানান দুনিয়াবি কাজে নিজেকে জড়িয়ে সেই মহান সৃষ্টিকর্তার সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত থেকেই গাফিল হয়ে গেছি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফরজ, নফল ইবাদত ও সুন্নতের আমল অনেকেই ঠিকমতো পালন করি না। তারপরেও আমরা যতটুকু আমল করি সেটুকুই আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। কাজের জন্য সবসময় নফল সুন্নত ইবাদত করতে না পারলেও হাদিসে অনেক ছোট ছোট আমলের কথা বলা হয়েছে, যার ফজিলত অনেক। সেরকমই একটি ছোট আমল বা দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আজকে আমরা এর অর্থ, বাংলা উচ্চারণ ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন আমল যত ছোটই হোক না কেন তা আল্লাহর কাছে অনেক দামি। এসব আমলেই কিয়ামতের দিন বান্দার সামনে হাজির হবে বিশাল সওয়াব আকারে। তাই কোনো আমলকেই অগ্রাহ্য করা উচিত নয়। কিয়ামতের দিন বান্দার সকল পাপ ও পুণ্যের সকল হিসাব মূল্যায়িত হবে, একটা যদি অনুপরিমাণও হয়। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 6 থেকে 8। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারী হাদিস নম্বর 6406। আরও একবার উচ্চারণটা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি হাদিস নম্বর 3464। মানুষ নানা ধরনের ব্যস্ততা ও কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময় লাগে না, আর কাজেও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসাবে অন্তত উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারেন। এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, পাশাপাশি অগণিত সওয়াবও আল্লাহ তাআলা দিবেন।